যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা তো জানেনই বাচ্চারা ডোনাট কত বেশি পছন্দ করে। বাইরে গেলে তাদের বায়না থাকে রং বেরঙের ডোনাট কেনার জন্য। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ডোনাট রেসিপি। এটা বাচ্চারা একদমই মজা করে খাবে এবং বাসায় তৈরি বলে এটা অনেক বেশি হেলদিও হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে ডোনাটের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম দুধ। আমি এখানে চায়ের ছোট কাপ ব্যবহার করেছি। এই কুসুম দুধের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। দুধের সাথে ইস্ট এবং চিনি ভালো করে মিলিয়ে নিতে হবে। তো সব কিছু মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি একটি ডিম। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন, দুধটা অবশ্যই কুসুম গরম নিতে হবে, অনেক বেশি গরম নেওয়া যাবে না। তো এখন দুধের সাথে ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন একদম ভালো মতো করে ডিমটা দুধের সাথে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আর ডোনাট তৈরি করার জন্য ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু ভালো করে মেখে নিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু নরম নরমভাবেই তৈরি করে নিতে হবে, তাহলে ডোনাটগুলো অনেক বেশি ফুলবে এবং ভেতরটাও হবে ফ্লাপি। তো আমি ভালো করে ডোনাটের ডোটাকে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টার মধ্যেই ডোনাটের ডোটা ফুলে একদমই ডাবল হয়ে যাবে। আর অবশ্যই গরম কোনো জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোনাটের ডোটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি একদমই 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে। আর ডোটা যখন ফুলে ডাবল হবে বুঝতে পারবেন যে ডোনাটের ডোটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। ডো এই পর্যায়ে অনেকটা স্টিকি রয়েছে, তো আমি এই ডোটাকে আরও কিছুটা শক্ত করে নেব। তো এই পর্যায়ে অল্প অল্প করে ময়দা মিশিয়ে ডোটাকে আরও খানিকক্ষণ মেখে নেব। যতক্ষণ না এটা হাতে একদমই লেগে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে ময়দা ছিটিয়ে আমি ডোটাকে মেখে নেব। তো আমি বেশ খানিকক্ষণ ডোটাকে মেখে নিয়েছি। এখন আমি ডোটা থেকে রুটি বেলে নেব। তো রুটিটা অবশ্যই একটু মোটা করে বেলে নিতে হবে। তো ডোনাট তৈরি করার জন্য রুটি মোটা করেই বেলে নিতে হয়। তো আমি রুটিটাকে বেলে নিয়েছি। এরপর একটা কৌটো ঢাকনা দিয়ে আমি ডোনাটগুলোকে কেটে নিচ্ছি। তো আপনার কাছে যদি ডোনাট কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আমি ডোনাটগুলোকে কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে একটা ছোট কুকি কাটার দিয়ে মাঝখানের অংশটাকে কেটে নিচ্ছি। একদমই দেখতে ডোনাটের মতো হবে। তো দেখেই বুঝতে পারছেন আমি ডোনাটের সাইজটা কীরকম রেখেছি। কিছু ডোনাট আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো গরম তেলের মধ্যে ডোনাটগুলোকে দিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এই ডোনাটগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো ওলট পালট করে ভেজে নেব। তো তেলে দেওয়ার সাথে সাথেই ডোনাটগুলো একদমই ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন ডোনাটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট যদি হয় ডোনাট একদমই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করবে। তো ডোনাটগুলো আমি উল্টে পাল্টিয়ে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। আর ডোনাটগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে, বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। তো ডোনাটের কালার চলে এসেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ডোনাটের কালারটাও দেখেই বুঝতে পারছেন আমি কীরকম রেখেছি। তো এই পর্যায়ে ডোনাটগুলোকেই তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো একই রকমভাবে সবগুলো ডোনাটকেই আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে চকলেটের মধ্যে কোট করে নেব। আমি এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুটো চকলেটই ব্যবহার করেছি। এখন দুটোর মধ্যেই আমি এই ডোনাটগুলোকে ডিপ করে নেব। তবে এই ডোনাটগুলো কিন্তু এমনি খেতেও অনেক বেশি মজা লাগে। আর বাচ্চাদেরকে একটু কালারফুল করে দেওয়ার জন্য আমি এই চকলেটটা ব্যবহার করেছি। তৈরি হয়ে গেছে মজাদার চকলেট ডোনাট। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।